সম্মানিত সভাপতি ইজিবাইক শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম, আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আবু দাউদ বিন মোহাম্মদ, মহানগর শ্রমিক দলের এবং ইজিবাইক চালক বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে আমাদের ইজিবাইক চালক মানিককে কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। মানিকের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তার বুকে ছুরি চালানো হয়েছে। এটি পরিকল্পিত একটি খুন। সাধারণ মারামারিতে আমরা দেখি যে একটা চড়থাপ্পড় পারে, হাত পা ভেঙে যায়, হসপিটাল থেকে চিকিৎসা করে বাসায় নিয়ে আসা যায়, কিন্তু এই নগরীতে ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীরা এই শহরকে উত্তপ্ত করার চেষ্টা করছে। রাজনৈতিক পরিস্থিতি একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতিপূর্বেও অনেক ইজিবাইক চালক খুন হয়েছে। শুধু মানিক হত্যাই নাই, গত পরশুদিন তেঁতুলতলার মোড়ে আপনারা দেখেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অর্ণব সরকার খুন হয়েছে। সন্ধ্যার পরে সাধারণ মানুষ এখন শহর থেকে ঘর থেকে বের হচ্ছে না, ফলে ইজিবাইকের প্যাসেঞ্জার কমে গেছে, ইজিবাইকের ইনকাম কমে গেছে, মানুষ নিরাপদ বোধ করে না বাইরে বের হইতে। ফলে এই যে পরিকল্পিত খুন করে রাজনীতিকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, এটার আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে ইজিবাইক চালক মানিক হত্যার যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শুধু তাই নয়, শহরের পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন যারা রয়েছেন, খুলনার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। 5ই আগস্টের পরেও আমরা শান্তিতেই ছিলাম। হঠাৎ করে কেন খুলনায় খুন খারাপি, চাঁদাবাজি এবং এই যে কিশোর গ্যাং নামে একটা গ্রুপ নানান জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে? সমাজের এই বিশৃঙ্খলা সৃষ্টি হলে শ্রমজীবী মানুষের উপরে তার একটা প্রভাব পড়ে। আপনারা খুলনা নগরীকে শান্ত করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো শ্রমিক ভাইকে আমাদের হারাতে না হয়।